হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা একটা ডকুমেন্ট ফুল কমপ্লিট করতে পারি, অথবা এটাকে আপনার কন্টেন্ট সাজানো বলতে পারেন। অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ফুল গাইডলাইনটা আজকে আমরা দেখব। এজন্য আমি একটা ডকুমেন্ট লিখে নিয়েছি আগে, যাতে টাইপিংয়ের যে সেটা যেন সময়টা যেন না হয়, আর ভিডিও লেন্থটা যেন বড় না হয়, সেই জন্য। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ডকুমেন্ট কমপ্লিট করতে পারি, সাজাতে পারি, এবং কন্টেন্ট কিভাবে আমরা ডেকোরেশন করতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডের ফুল যে গাইডলাইনটা আছে বিগিনারদের জন্য, তারা কিভাবে করতে পারে। দেখুন, প্রথমে আমরা যে একটা ডকুমেন্ট আমি লিখেছি, সেই ডকুমেন্টে একটা টাইটেল থাকে। অর্থাৎ যখন ধরুন কেউ কোনো ডকুমেন্ট লিখবে, সেটার জন্য আমরা একটা নাম ইউজ করি। সেই নামটাকে আমরা কি করব, একটু বোল্ড করে দেব, এবং যাতে করে নামটা সবচেয়ে বেশি চোখে পড়ে। সেই জন্য এই যে দেখেন, বিশ্বের সেরা 10 গাড়ির কোম্পানি, এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, জাস্ট মাউস থেকে সিলেক্ট করে নিলাম। এরপর এটাকে আমি দেব হেডিং 1-এ, দিয়ে আমি এটা মিডলে দিয়ে দিব। দেখুন, অ্যান্ড এটার সাইজটা আমি একটু বোল্ড করে দেব, ওকে, যাতে করে এটা কি বেশি চোখে পড়ে, সেই জন্য হয়ে গেল। এর পরের যে অপশানগুলো আছে, দেখুন, এই যেখানে আমি কিছু লেখা আছে, সাধারণ লেখা, এই লেখার সাইজটা আছে 12-তে। আপনি চাইলে 14-তে অথবা 11-তেও রাখতে পারেন। আমি 12-তেই রাখছি দেখার সুবিধার্থে। তো চলুন দেখে নিই যে সেরা 10 গাড়ির সম্পর্কে আমরা জেনে নিই। এখানে একটা লেখা আছে, আর এর আগে যে লেখাটা আছে, দেখুন, বিশ্বের সেরা 10 গাড়ির কোম্পানি। এই যে লেখাটা সেরা 10 গাড়ির কোম্পানি, এটাকে আমরা একটু বোল্ড করে দেব, যাতে এটা চোখে পড়ে। জাস্ট আমি সিলেক্ট করে এই যে বোল্ড অপশানটা আছে ফ্রন্টের, এখানে ক্লিক করে বোল্ড করে দিলাম, ঠিক আছে। আর এটাকে করেছি এখান থেকে জাস্ট সাইজটা করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, সাইজটা বেশি করে দিয়েছি। এরপরে দেখুন, এখন কিন্তু এটা চোখে বেশি পড়ছে, লেখাটা 10টা গাড়ির কোম্পানির সম্পর্কে এখানে আমি লিখব। এরপরে আছে বিশ্বের সেরা 10 গাড়ির সম্পর্কে জেনে নিই। এই লাইনটা আমি সিলেক্ট করব, করার পর আমি কি করব, এটাকে হেডিং 2-তে দিয়ে দিব, অথবা 3-তে দিই। অ্যান্ড দেখুন, এটা কিন্তু হাইলাইট হচ্ছে, কিন্তু সাইজটা একই আছে, বাট কালারটার জন্য একটু হাইলাইট হচ্ছে। এরপরে যেটা আছে, প্রথম স্থানে যেটা আছে, দ্বিতীয় স্থানে যেটা আছে, সেগুলো কিন্তু এভাবে আছে। কিন্তু আমি এখন চাচ্ছি যে একটা টেবিলের মাধ্যমে এখানে আমি এটা শো করবো। দ্যাটস ওয়াই আমি একটা টেবিল এখানে অ্যাড করব। চলুন তাহলে একটা টেবিল ইনসার্ট করে নিই। তো ইনসার্ট থেকে আমরা চলে যাব টেবিলে। এখান থেকে আমি একটা টেবিল করব 10টা, যেহেতু আমরা হয়ে গেল 12টা ঘর নিলাম। 12টা ঘর নিয়ে দেন এখানে আমি লিখব নেম, মানে গাড়ির কোম্পানির যেই নামগুলো, সেই নামগুলো আমি এখানে দেব, ঠিক আছে। এটাকে আমি রোটাকে কলাপস করে নিচ্ছি। এটাকে আমি কি করব, জাস্ট লেয়ারটাকে মার্জ করে দিব আর কি, ওকে। এই যে মার্জ করে নিলাম, তার এখানে আমি দিব সেরা 10 গাড়ির কোম্পানি। এই যে এই লেখাটা আমি কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, জাস্ট টেবিলের টাইটেল হিসেবে, ওকে। অ্যান্ড আমি এইটাকে সিলেক্ট করে মিডলে দিয়ে দিব, যাতে এটা চোখে বেশি পড়ে। অ্যান্ড এখানে আমি গাড়ির যে নামগুলো ছিল, সেই নামগুলো আমি একটা একটা করে অ্যাড করে নিব, ওকে। Ctrl+V Ctrl+C দিয়ে কপি করছি নেমগুলো। জাস্ট আমি পুরো গাইডলাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন কীভাবে আসলে এটা করতে হয়, দেন এটা আপনাদের জন্য সহজ হবে, বিগিনারদের জন্য, সেটা আমি করব। 3 নাম্বারটা আমি কপি করে নিলাম, Ctrl+V। এরপরে যেটা করব, 3 নাম্বারটা নিয়েছি, 4 নাম্বারটা নেব,
কপি করে জাস্ট পেস্ট করে দিচ্ছি যে ঘরে আপনি ওইটাকে রাখতে চাচ্ছেন সেখানে আপনি রাখবেন। আমি মার্চ করেছি কীভাবে সেটা আশা করি বুঝতে পেরেছেন। দুইটা যেই সেল দুটোকে আমি মার্চ করতে চাই সেই দুটোকে সিলেক্ট করে দেন হচ্ছে লেয়ারে গিয়ে মার্চ করে দিয়েছি, ঠিক আছে। 5 নাম্বারটাও কপি করে নিলাম। অ্যান্ড হচ্ছে আমাদের কিন্তু টেবিলের যে সুবিধাটা হয়, যে টেবিলের মধ্যে আমাদের দৃষ্টিটা বেশি থাকে, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু আমরা টেবিলে যখন কোনো কিছু অ্যাড করি তখন সেই জিনিসটা বেশি ফোকাস হয়। আমরা পরীক্ষার খাতায়ও কিন্তু টেবিল ইউজ করলে আমাদের কিন্তু দেখছি যে নাম্বার বেশি আসে। তো আপনি যখন আপনার কোনো কন্টেন্টে টেবিল অ্যাড করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা রিচ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য মূলত টেবিলটা অ্যাড করা হয়। দেন হচ্ছে আমি 7 নাম্বারটাও কপি করে নিলাম। টেবিলটা অ্যাড করার সুবিধা কিন্তু অনেক, সুতরাং টেবিল অ্যাড আপনারা একটা টেবিল অ্যাড করেই দেবেন আপনাদের কন্টেন্ট, যেটা হচ্ছে আপনাদের কন্টেন্টটা ওয়েবসাইটে রিচ হবে খুব সহজে। দেন হচ্ছে আমি 8 নাম্বারটা নিয়ে নিব। 8 নাম্বারটা আমি কপি করে নিলাম। কপি করে জাস্ট হচ্ছে এখানে আমি শুধু কপি পেস্ট করছি, তারপর আমি দেখাবো কিভাবে টেবিলটাকে সাজাবো। দেন আর 2টা আছে। 9 নাম্বারটা নিয়ে নিলাম, কপি করে তারপরে আমি এখানে 9-এ পেস্ট করে দিব। অ্যান্ড লাস্ট ওয়ান 10। নিসান মোটর, এটাকে আমি কপি করে পেস্ট করে দেব। ওকে, আমার কিন্তু দেখুন টেবিলের নামগুলো লেখা হয়ে গেছে। এখন আমি কি করব, এই নামগুলোতে আমি 1 2 3 4 অ্যাড করব। সেই জন্য আমাকে কী করতে হবে, সবগুলোকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করে নিলাম। অ্যান্ড দেখুন এই যে হোমে যে অপশানটা আছে এই পাশে দেখুন বুলেট এবং নাম্বার প্যারাগ্রাফ যেই সেকশনটা এটার মধ্যে আছে। সো আমি এখান থেকে নাম্বার দিয়ে দিলাম। ওয়াও, দেখুন কত সুন্দরভাবে 1 2 3 এভাবে করে কিন্তু জিনিসটা বসে গেছে, ঠিক আছে। জাস্ট অসাম। এরপরে আমরা যে কাজটা করব, এখানে কিন্তু আমরা একটা ছবি অ্যাড করে দিব। এই যে ধরুন তালিকা, বিশেষ সেরা তালিকা, এর আগে আমি এখানে একটা গাড়ির ছবি অ্যাড করতে চাচ্ছি। গাড়ির ছবি অ্যাড করার জন্য কিন্তু আমি এখান থেকে পিকচারে চলে গেলে, ইনসার্ট থেকে পিকচারে চলে গেলেও হয়। কিন্তু আমি প্রথমে একটা টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্সটা কেন নিলাম, আপনি যদি কোনো ছবি অ্যাড করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে ছবিটা মুভ করা যায় না, ঠিক আছে। এটা খুব সমস্যা হয় মুভ করতে। কিন্তু আমরা যদি ছবিটা কি করি, একটা টেক্সট বক্সের মধ্যে অ্যাড করি, তাহলে দেখা যায় কি যে ছবিটা সহজে মুভ করা যায়। দ্যাটস ওয়াই ছবিটা আমরা কি করব, একটা টেক্সট বক্সের মধ্যে অ্যাড করব, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে এটা আরেকটু আমি নিচে দিয়ে দেবো, তো পিকচারটা ভালো বোঝা যায়, পিকচারটা বাস। এন্টার আমি ডিলিট করে এখানে আমি একটা পিকচার ইনসার্ট করে নেব ডিভাইস থেকে। আমি একটু ওয়েট করছি। দেন আমি একটা পিকচার এখান থেকে আমি সিলেক্ট করে নেব। যে কোনো একটা পিকচার কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন, গাড়ির পিকচার অথবা আপনার যে ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টস অনুযায়ী। দেন হচ্ছে আমি ছবিটাকে একটু বড় করে নিচ্ছি। ওকে, দেন টেক্সট বক্সটা কভার যাতে হয়, হচ্ছে এটাকে আমি সেট হয়ে গেছে। দেখুন সুন্দরভাবে কিন্তু পিকচারটা অ্যাড হয়ে গেছে। অ্যান্ড টেক্সট বক্সটাকে আমি একটু বোল্ড করে নিই, বোল্ড করে থেকে গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপটা কমিয়ে দিলাম। অ্যান্ড হচ্ছে গাড়ির ছবিটাকে আমি একটু নিচে টেনে দিচ্ছি। ওয়াও, দেখুন পিকচারটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এরপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে এখান থেকে আমি তো টেবিলটা লিখেই নিলাম। অ্যান্ড টেবিলের টাইটেলও আমার দেওয়া হয়ে গেছে। টাইটেলটাকে আমি একটু বোল্ড করে দিব।
অ্যান্ড মিডলে দিয়ে দিব। ওয়াও অসাম। অ্যান্ড পরে দেখুন এই যে প্রথমে আছে প্রথম স্থান টয়োটা, এটাকে আমি একটা টাইটেলে দিয়ে দিব যাতে চোখে পড়ে। অ্যান্ড হচ্ছে এখানে একটা টাইটেলে দিয়ে দিব এটাকে। কন্টেন্টটা কিন্তু একটা সুন্দর একটা রূপ হয়ে গেল, যাতে করে আপনি যখন কন্টেন্টটা কাউকে শো করবেন বা কোনো ক্লায়েন্টের কাজ আপনি যখন করবেন তখন কিন্তু এই ধরনের কন্টেন্ট কিন্তু মানুষ খুব পছন্দ করে। আমি কি করছি, জাস্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে। পঞ্চমটাকে করেছি, ষষ্ঠটার মধ্যে আমি একটা ইনসার্ট করে দিলাম। সবগুলো টাইটেল দিয়ে দিচ্ছি যাতে করে চোখে পড়ে আর কি, ঠিক আছে। এরপরে দেখুন যে অংশটা আছে সেটা হচ্ছে এই যে মেটা শেষ কথা বা মেটা যে উপসংহারটা, সেটাকে আমরা একটু বোল্ড করে দিব, একটু বেশি বোল্ড করে দিব যাতে একটু বেশি চোখে পড়ে এটা, কারণ এগুলো হচ্ছে মেন টাইটেল কিন্তু। দেখুন আমার কিন্তু এখানে কন্টেন্টটা মোটামুটি কিন্তু সাজানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি দেখুন পূর্বে আমাদের কন্টেন্টটা কেমন ছিল, একদম সাদামাটা ছিল, একদম বোঝা যাচ্ছিল না লেখাটার মান কি, কিন্তু এখন কিন্তু একটা সুন্দর একটা রূপ কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। অর্থাৎ এখান থেকে আমরা জাস্ট হোম থেকে ফন্ট প্যারাগ্রাফ দিয়ে এইগুলোকে সাজিয়ে নিলাম, অ্যান্ড স্টাইল অ্যাড করলাম, ইনসার্ট থেকে ছবি অ্যাড করলাম। চাইলে কিন্তু এখান থেকে শেপ স্মার্ট আর্ট আপনার যদি ওই রকম কোনো ইয়া থাকে যে স্মার্ট আর্ট দরকার ওই টাইপের, সেক্ষেত্রে আপনি এখানে এগুলো কিন্তু অ্যাড করে নিতে পারেন। এরপর আছে হেডার ফুটার পেজ নাম্বার, থেকে পেজ নাম্বারও কিন্তু চাইলে অ্যাড করা সম্ভব, ঠিক আছে। সো আমরা এখন যদি পেজ নাম্বার অ্যাড করতে চাই, জাস্ট আমি পেজ নাম্বার অ্যাড করে দিলাম। দেখুন সবগুলোতে কিন্তু অটোমেটিক পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। আমার এখানে 7টা পেজ আছে, 6 of 7 পেজ। অ্যান্ড হচ্ছে আমি হোমে চলে যাব, আমি তো এটাকে জাস্ট হচ্ছে পেজ নাম্বারটা দেখাচ্ছি। জাস্ট কী করলাম, ইনসার্ট থেকে পেজ নাম্বার সিলেক্ট করে দিলাম। এই দেখুন 1 2 3 এইভাবে কিন্তু পেজ নাম্বার অ্যাড হয়ে গেছে। আমার কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে। এরপরে আপনি চাইলে কিন্তু আপনি লিঙ্কও অ্যাড করতে পারেন এখানে। ধরুন এই গাড়ির বৈশিষ্ট্যের উপর আপনি কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে লিঙ্ক দিয়ে এখানে কিন্তু আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন, অথবা বুকমার্কও আপনি অ্যাড করতে পারেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং এরপর কিন্তু আছে ড্রয়িং। এখান থেকে আপনি চাইলে কোনো একটা অংশকে কিন্তু এভাবে ধরে এভাবে হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে। আবার ইরেজ দিয়ে মুছেও দিতে পারেন, ঠিক আছে। এইভাবে ধরে এইভাবে কিন্তু হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে। এইভাবে হাইলাইট করে দেওয়া কিন্তু সম্ভব, ওকে। অ্যান্ড হচ্ছে আমি এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডিজাইন অপশানে কিন্তু অনেক ধরনের থিম থাকে, এখান থেকে আপনার থিম ইউজ করতে পারেন। আমি একটা ওয়াটারমার্ক দিয়ে দিব যাতে এটা কেউ কপি না করতে পারে। সো আমি ডোন্ট কপি দিয়ে একটা ওয়াটারমার্ক দিয়ে দিলাম, যাতে যে পেজের পিছনে দেখুন ডোন্ট কপি একটা শব্দ এসেছে, ঠিক আছে। এখান থেকে একটা ওয়াটারমার্ক অ্যাড করে দিলাম। এখান থেকে আপনি চাইলে ওয়াটারমার্ক কাস্টমাইজও করতে পারবেন আপনার পছন্দ মতো। আমি ওয়াটারমার্ক নিয়ে ভিডিও মেক করেছি, আমি এটা ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর এখানে পেজের বর্ডার আছে, পেজের কালার আছে। আপনি চাইলে এই যে পেজটা ফার্স্টে চলে যাই, যেহেতু আমি নামগুলো ব্লুতে দিয়েছি তো পেজের কালারটা আমি ব্লু দিলাম না, আমি হালকা কোনো একটা কালার দিলাম, যাতে করে এটা কিন্তু কেউ ফটোকপি করে বা নকল করতে না পারে প্রিন্ট করার পর। দেখুন খুব সুন্দরভাবে চেঞ্জটা হয়ে গেছে। এরপর আছে বর্ডার, আপনি চাইলে এখান থেকে বর্ডার কাস্টমাইজ করতে পারেন। এরপর লেআউটেও অপশনগুলো আছে, এখান থেকে কিন্তু পেজ মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, A4 সাইজ দিয়ে দিই আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে আমি A4 সাইজ দিয়ে দিলাম, ওকে। দেখুন A4 সাইজে আমরা প্রিন্ট করি সাধারণত। এরপর আছে রেফারেন্স চাইলে আপনি কোথা থেকে আপনি করেছেন বা কী লিঙ্ক থেকে করেছেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। এবং মেইলিংয়েও আপনি চাইলে মেইল মার্চ করে এনভেলপ অ্যাড করে দিতে পারেন যদি আপনি লেটারের মাধ্যমে সেটা করেন। এরপর আছে স্পেলিং, এখান থেকে আপনি স্পেলিং চেক করতে পারেন, ঠিক আছে। স্পেলিং চেক করলে কিন্তু আপনার কোনো যদি ভুল থাকে, আমি যেহেতু বাংলায় লিখেছি, ইংলিশে থাকলে হয়তো বা সেটা ধরা যেত। এরপরে আছে হচ্ছে
এখান থেকে আপনি হচ্ছে নেভিগেশন পেন অথবা গাইডলাইন্স এগুলো আপনি দেখতে পারবেন যে কীভাবে লেখাগুলো হয়েছে। এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ডের ফুল গাইডলাইন। এরপরে যে ফাইল অপশানটা আছে এখান থেকে আপনি চাইলে এখান থেকে যে সেভ করে অথবা সেভ এস করে এই জিনিসটা রেখে দিতে পারেন আপনি পরবর্তীতে যদি আপনি এটা কাজে লাগাতে চান। অথবা আপনি কি করতে পারেন, এটাকে কিন্তু এক্সপোর্ট করে পিডিএফও রূপান্তর করে ফেলতে পারেন। আমি পিডিএফ করার সিস্টেম কিন্তু দেখিয়েছি পূর্বে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবেন। এরপর আছে শেয়ার অপশান থেকে আপনি কিন্তু পিপল এবং ইমেইলের মাধ্যমে জিনিসটা মানুষের কাছে শেয়ার করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের আমাদের টোটাল যে ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে কাজ করে এবং কীভাবে আমরা একটা ডকুমেন্টকে সুন্দরভাবে সাজাতে পারি, একটা কন্টেন্টকে কীভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতে পারি। আপনাদের সুবিধা হয়েছে। তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।